আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব কচুরলতি। এই জন্য আমি কচুরলতিটাকে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। কচুরলতিটাকে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য এই পানিটা দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কচুরলতিটা দিয়ে দিচ্ছি। আমি এই কচুরলতিটাকে সিদ্ধ করে নিয়েছি কারণ অনেক সময় রান্নার পর কচুরলতি খেলে গলা চুলকায়। গলা না চুলকানোর জন্যই মূলত আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। অনেক সময় এই মোটা কচুরলতিগুলো গলা চুলকায় না, তাও আমি সিদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ঢেলে নেব। সিদ্ধ করে নেওয়া শেষে আমি এটাকে রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা শীতল দিয়ে দিব। শীতলটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে শীতলটা গলে যাবে। শীতলটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, জন্য আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি। শীতলটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা। একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। কচুরলতি, কচুর শাক, কচু এগুলোতে অনেক পরিমাণে রসুন বাটা দিতে হয় যাতে করে গলায় না চুলকায়। রসুনটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে দিচ্ছি কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলোকে। সবগুলো মশলাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলাটাকে কষানোর জন্য আমি যে পরিমাণ পানি দিয়েছি সেটাকে শুকিয়ে আসলে আমি এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিব। পানিটা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মশলাটা কষিয়ে আসলে খুব সুন্দর একটা স্মেল আসে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুরলতিগুলো। কচুরলতিটাকে মশলাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে কচুরলতিটা সিদ্ধ হয়ে আসে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায়। 5 মিনিটের জন্য আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি, চুলার আঁচটা একটু মিডিয়াম করে। 5 মিনিট পর আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কচুরলতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এই জন্য আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। ব্যাস তৈরি হয়ে যাবে সহজ পদ্ধতিতে কচুরলতি রান্না। সহজ পদ্ধতিতে রান্নার রেসিপি শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।